নমস্কার বন্ধুরা, সামনের 8ই এপ্রিল কামদা একাদশী। কামদা একাদশী হলো চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী। এটি বৈষ্ণব সম্প্রদায়ের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই একাদশী পালনের মাধ্যমে সমস্ত পাপ ও দোষ থেকে মুক্তি লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। এই কামদা একাদশী নিয়ে পৌরাণিক একটি গল্প রয়েছে। প্রাচীনকালে ভোলাপুর নামে একটি নগর ছিল, যা ছিল দেবতাদের মতো গন্ধর্ব এবং অপ্সরাদের আবাসস্থল। সেখানে এক গন্ধর্ব দম্পতি, যাদের নাম ছিল ললিত এবং ললিতা, তারা বাস করতেন। ললিত ছিল প্রতিভাবান সঙ্গীত শিল্পী, যিনি দেবরাজ ইন্দ্রের সভায় গান গাইতেন। তো একদিন হয়েছে কি, ললিত সেই রাজসভায় গান গাওয়ার সময় তার স্ত্রী ললিতার কথা চিন্তা করছিল। দিয়ে গান ঠিকমতো তিনি গাইতে পারেননি। তো দেবতারা এতে খুব রেগে যান এবং তাকে অভিশাপ দেন, এবং সেই অভিশাপে এক ভয়ঙ্কর রাক্ষসে তিনি পরিণত হন। তো ললিতা তার স্বামীকে এই অবস্থায় দেখে খুব দুঃখিত হন এবং ঋষিমুনির কাছে পরিত্রাণের উপায় খোঁজেন। তখন মহর্ষি শ্রেষ্ঠ শ্রী ঋষ্যশৃঙ্গের আশ্রমে পৌঁছে তার কাছে স্বামীর মুক্তির উপায় তিনি জানতে চান। ঋষি তাকে বলেন যে, তুমি যদি এই চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত পালন করো এবং সেই ব্রতে যে ফল তুমি পাবে সেটি যদি তুমি স্বামীকে দান করো, তবে সে এই অভিশাপ থেকে মুক্তি পাবে। ললিতা কঠোরভাবে একাদশীর ব্রত পালন করলেন এবং তাঁর অর্জিত পুণ্যের ফল তিনি স্বামীর মুক্তির জন্য নিবেদন করেন। সেই মুহূর্তেই ললিতের অভিশাপ কেটে যায় এবং সে আবার গন্ধর্ব রূপে ফিরে আসে। তো এই কামদা একাদশী করলে পাপমোচন এবং পূর্বজন্মের অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়, আর দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়, ভগবান বিষ্ণুর কৃপালাভ এবং জীবনের সমস্ত কষ্ট দূরীভূত হয়। আর একাদশীর ব্রত বলতে আপনি বিশুদ্ধ খাবার খাবেন, পাপমুক্ত থাকুন, আর ওই দিনে চাল জাতীয় জিনিস খাওয়া নিষিদ্ধ থাকে। আর ভগবান বিষ্ণুর পূজা করুন, পারলে উপবাস করুন, সম্পূর্ণ উপবাস করতে পারেন কিংবা দুধ ফল জল খেয়েও থাকতে পারেন। আর মন্ত্র জপ করুন, যে মন্ত্র হচ্ছে ওং নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র। আর একাদশীর ব্রত কথা শুনুন এবং ব্রাহ্মণ বা দরিদ্রকে দান করুন, নিরামিষ খাবার খেয়ে উপবাস ভঙ্গ করুন। আসলে একাদশী ব্রত যে বিশাল কঠিন ব্রত তা কিন্তু নয়। এটি উপবাস, ওই দিনে একটু উপবাস থাকতে হয় আর ভগবান বিষ্ণুর নাম গান করতে হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একাদশী উপবাস পালন করলে পাপমোচন এবং আধ্যাত্মিক শুদ্ধি ঘটে, কিন্তু আধুনিক বিজ্ঞানও বলছে এই একাদশী ব্রত করলে কিছু স্বাস্থ্যগত এবং মানসিক উপকারিতা হয়। এই একাদশী ব্রতের বৈজ্ঞানিক গুরুত্বগুলি হল ডিটক্সিফিকেশন, অর্থাৎ শরীরের অপ্রয়োজনীয় টক্সিন দূর হয়, আর উপবাসের ফলে হজমতন্ত্র বিশ্রাম পায়, বিপাকক্রিয়া উন্নত হয়, ওজন কন্ট্রোল থাকে, আর মেন্টালি স্যাটিসফ্যাকশান, স্ট্রেস কমে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে, আর হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে, অর্থাৎ ব্লাড প্রেশারটা কন্ট্রোল থাকে এবং হার্ট সুস্থ থাকে। আর একটি হয় অটোফেজি, অর্থাৎ কোষের পুনর্জন্ম হয়,
যার ফলে শরীর নিজেকে সুস্থ করে। আর এই হচ্ছে তার বৈজ্ঞানিক কারণ। তো আপনি অবশ্যই ব্রত পালন করুন। তো মাঝে মাঝে শরীরকে বিশ্রাম দেওয়া, এই খাদ্য গ্রহণ না করা, এটা শরীরের পক্ষে খুবই উপকারী। তো আপনারা একাদশী ব্রত পালন করুন। তো আপনারা তো জানেন একাদশী ব্রত পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। তো আপনারা একাদশী ব্রত পালন করুন, ভগবান বিষ্ণুর কৃপা লাভ করুন। এই একাদশীকে আবার অনেকে হরি দিনও বলে, কারণ এই দিনে শ্রী হরির বিশেষ আশীর্বাদ পাওয়া যায় আর পূর্বজন্মের পাপও নাশ হয়। আপনারা কি জানেন এই একাদশীকে কেন কামদা বলা হয়? আসলে কামদা শব্দের অর্থ হল ইচ্ছা পূরণকারী বা কামনা প্রদানকারী। তো এই একাদশী ব্রত পালন করলে সমস্ত কামনা পূরণ হয়, সেই কারণে এটিকে কামদা একাদশী বলা হয়। এটি এক প্রকার সিদ্ধিপ্রদায়ক একাদশী, যার ফলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং মনোবাসনা পূর্ণ হয়। আপনি কামদা একাদশী পালন করুন। ভগবান বিষ্ণু আপনার জীবন থেকে সমস্ত বাধা দূর করুন এবং আপনার সমস্ত ইচ্ছা সম্পূর্ণ করুন। ওং নমো ভগবতে বাসুদেবায়। যদি আপনি সন্তানের মঙ্গলের জন্যে এই কামদা একাদশী করে থাকেন, তাহলে আপনি আপনার সন্তানের সুখ, সুস্থতা আর উজ্জ্বল ভবিষ্যতের জন্যে ভগবান বিষ্ণুর সামনে বসুন, একটি ঘির প্রদীপ জ্বালান এবং পবিত্র সংকল্প করুন। পুজোর শেষে সন্তানের মাথায় তুলসী জল ছিটিয়ে আশীর্বাদ করুন। আর বাচ্চার গলায় তুলসী মালা পরান বা হাতে পবিত্র কালো সুতো বাঁধুন। এটি নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। একাদশী করে মানসিক শান্তি পান, নিজেদেরকে আত্মশুদ্ধি করুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ। নমস্কার।